কাশ্মীরের রক্তাক্ত বিস্ফোরণের পর উপমহাদেশ পড়তে যাচ্ছিল ভয়াবহ এক যুদ্ধের মুখে। পরমাণু শক্তিধর দুই দেশই যেন মেতেছিল ধ্বংস খেলায়। বলা হচ্ছিল যেভাবে ঘটনার পরিধি বাড়ছে তাতে পরমাণু যুদ্ধ লেগে যাওয়া শুধু সময়ের ব্যাপার। এদিকে এমন সংঘর্ষ শুধু সীমান্তেই থেমে থাকবে এই আশ্বাসও ছিল না। সামরিক উত্তেজনা, সীমান্ত লঙ্ঘন, পাল্টাপাল্টি বিমান হামলার প্রস্তুতি সবই চলছিল যেন ছকে বাঁধা যুদ্ধনাট্যের মতো। কিন্তু নাটকের মোড় ঘুরে যায় যখন মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে আসে দুই অপ্রত্যাশিত শক্তি, সৌদি আরব ও ইরান। ট্রাম্প যুদ্ধবিরতির প্রথম সুখবরটা দিয়েছেন ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি মধ্যস্থতাকারী হিসেবে দেখা যায়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এও বলেছিল যে পাকিস্তান ও ভারতকে থামানোর মতো এই কূটনৈতিক থ্রিলারে যুক্তরাষ্ট্র, চীন বা জাতিসংঘ নয়। যুদ্ধ থামানোর বাস্তব ও কৌশলগত জোর দেখিয়েছে রিয়াদ। তবে ইরানের ভূমিকাও খুব একটা কম নয়। কাশ্মীরে আত্মঘাতী হামলায় ২৫ জন ভারতীয় নিহত হওয়ার পর ভারত দায় চাপায় পাকিস্তানের উপর। পাল্টা জবাবে পাকিস্তান অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্ত চায়। কিন্তু কূটনীতির জায়গা ফাঁকা রেখে দুই দেশই তখন সামরিক প্রস্তুতি নিচ্ছিল। পাকিস্তান হুমকি দেয়, যদি ভারত এক পা বাড়ায় আমরা ৪ পা বাড়াবো। ভারতও বলে বসে। সন্ত্রাসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নিজেও চাপে আছেন নির্বাচনী রাজনীতির কারণে। কাশ্মীর ঘিরে আগ্রাসী বার্তা দিতে থাকেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে আবারও বড় ধরনের সংঘাত অনিবার্য বলে মনে করতে শুরু করেন বিশ্লেষকরা। ঠিক তখনই সৌদি আরব চালিয়ে দেয় কূটনৈতিক এক ম্যারাথন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর আচমকাই হাজির হন নয়াদিল্লিতে। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন। এর কয়েকদিন আগেই তিনি ইসলামাবাদে ছিলেন। অন্যদিকে পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছুটে যান নয়াদিল্লিতে। সেখানে তিনি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান, যা ইঙ্গিত করে ইসলামাবাদের পুরনো মিত্ররাও এখন ভারসাম্যের কৌশলে ঝুঁকছেন। দুই পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সৌদি আরব ও ইরান মূলত একটি যুদ্ধের মুখ থেকে পুরো অঞ্চলকে ফিরিয়ে আনে। এখানে মূল ভূমিকাটা রাখে আসলে সৌদি আরব, বলছেন বিশ্লেষকরা। এই মধ্যস্থতা সৌদি আরবের ইসলামী ঐক্য নীতির বাইরে গিয়েই হলো, যা নতুন সৌদির নতুন নীতিকেই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন রিয়াদ এখন আর কেবল হজ আর পেট্রো ডলারের দেশে সীমাবদ্ধ নেই। তারা এখন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্বে উঠতে চায়। তাদের চাওয়া মধ্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক নতুন বাণিজ্যিক করিডোর, যেখানে ভারত তাদের গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া ভারতে প্রায় ২৬ লাখ এবং পাকিস্তানে প্রায় ২৫ লাখ প্রবাসী সৌদি আরবে কাজ করেন, যাদের অর্থনৈতিক অবদান রিয়াদের জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে রিয়াদ জানে দিল্লি ইসলামাবাদের যে কোনো সংঘর্ষ সরাসরি তাদের অর্থনীতি ও নিরাপত্তায় আঘাত করবে। তাই যুদ্ধ থামানোর এই উদ্যোগ বাস্তববাদী এবং সময়োচিত। কিন্তু সৌদি আরব একা নয়। একই সুরে কথা বলেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই একত্রীকৃত শান্তি কূটনীতি একটি নতুন বার্তা দেয়। ইসলামী পরিচয় নয়, এখানে ভূ রাজনীতির চাল চালাচ্ছে অর্থনৈতিক স্বার্থ আর অঞ্চলগত ভারসাম্য। তবে এই চিত্রপটে চীনও রয়েছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক বন্ধুত্বে চীন তাদের J-10C যুদ্ধ বিমান ও PL-15 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করেছে ভারত। একই সঙ্গে চীন নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে দিল্লি যদি আগ্রাসী হয়, চীনের চুপ থাকা কঠিন হবে। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা আসে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি চুক্তিভিত্তিক নয়, বরং চাপ, কূটনীতি আর সময় ক্ষেপণের ফল। যুদ্ধ থেমেছে, তবে উত্তেজনার আগুন নেভেনি। একথার প্রমাণ মিলেছে কাশ্মীর থেকে। যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা পর পুলওয়ামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত বলছে পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করছে। পাকিস্তান পাল্টা অভিযোগ করেছে ভারতীয় বাহিনী সীমান্তে আগ্রাসী তৎপরতা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত থেকে মধ্যস্থতায় যাওয়ার পথটি ছিল অবাক করা। কিন্তু ভবিষ্যৎ কেবল শান্তির কথা বলছে না, বরং ইঙ্গিত দিচ্ছে ভারত পাকিস্তানের পরস্পর বিরোধী অভ্যন্তরীণ রাজনীতি, কাশ্মীরের জটিলতা ও চীনের ছায়া, সব মিলিয়ে উপমহাদেশ এখন এক অস্থির ভূরাজনৈতিক মানচিত্রে পরিণত হয়েছে।